আপনি তো এই স্কুটারে বসলে স্কুটারটা ভেঙে যাবে। ওই ইন্ডিয়ান যে ডাক্তার সেখানে বললো যে আপনি এখানে একটু রং ট্রিটমেন্ট হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু থিং হলো যে লিভারের যে ট্রান্সপারেন্ট সিস্টেমটা বা সেট আপ বা ওটি এখানে বাংলাদেশে নাই, সেটা আমাদের জানা ছিল না। এটা প্রথমেই ডাক্তার বলা হচ্ছিল যে অলরেডি তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, ওনার হ্যাপাটাইটিস এ হয়েছে, এটা এখানে সম্ভব না। তো প্রথম দিন হইলে আমরা সেকেন্ড ডেতে আমরা ভিসা করে চলে যেতে পারি। বাংলাদেশের ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ হারিয়েছেন কারিনা কায়সার। এবার বিস্ফোরক মন্তব্য করলো কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ। তিনি জানান, বাংলাদেশি ডাক্তারদের ভুল চিকিৎসায় অকালেই প্রাণ হারিয়েছে তার মেয়ে। অভিযোগের তীর দেশের নামি দামি হাসপাতাল আর চিকিৎসকদের দিকে ছুড়ে দিয়েছেন কারিনা কায়সারের বাবা। কারিনা কায়সারের বাবা জানান, তার মেয়ে যখন মারাত্মক জন্ডিস ও হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তখন চিকিৎসকরা শুরুতেই বুঝতে পেরেছিলেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এই জটিল অস্ত্রোপচার পর্যাপ্ত সুযোগ ও সেটআপ না থাকা সত্ত্বেও পরিবারকে অন্ধকারে রাখা হয়। রোগীকে অন্য কোথাও স্থানান্তরের পরামর্শ না দিয়ে হাসপাতালেই দিনের পর দিন চালানো হয় পরীক্ষামূলক চিকিৎসা। চিকিৎসকদের এই সিদ্ধান্তহীনতায় দিন দিন কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভুল চিকিৎসার ধকল সামলাতে না পেরে এক পর্যায়ে তার ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। যখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভারতে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। কারিনার বাবা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে জানান, কারিনা নিজে হয়তো বুঝতে পেরেছিল দেশের হাসপাতালের অব্যবস্থাপনা, তাই সে অসুস্থ হলেও কখনো হাসপাতালে যেতে চাইতো না। কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন, চিকিৎসকদের এই চরম অবহেলায় তার মেয়েকে চিরতরে কেড়ে নিয়েছে। পরিবারের দাবি, কারিনাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু চিকিৎসকদের এই দায়িত্বজ্ঞানহীনতার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।